অন্তত বলেন তো কোন সূরা? সূরা ইখলাস। অন্তত 24 ঘন্টার মধ্যে অন্তত একবার সূরা ইখলাস 3 বার পড়েন। মাগরিব, ফজর, এশা প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভালো লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কোন মানুষ যদি সূরা ইখলাস পড়ে কয়বার, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস অতি ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাতুল ইখলাস 10 বার পড়লে কি হয়, কি পরিমাণ সওয়াব আপনি পাবেন, কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলার কাছে আপনার বাড়িয়ে যাবে, আমরা অনেকেই এটি জানি না। দিনে যদি আপনি 10 বার সূরাতুল ইখলাস পড়েন, আজকে আমরা সে বিষয়টি জানবো যে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করলে কি পরিমাণ সওয়াব আমরা পাবো এবং কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মিজানুর রহমান আজহারি সহ, শায়েখ আহমদুল্লাহ সহ, মুফতি আল্লামা মুস্তাকুন নবী সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানব। চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাকুন নবীর বক্তব্যটি শুনে আসি। 10 বার সূরা ইখলাস পড়ে কয়বার, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। এবার আল্লাহর নবী বলেন 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে উঠলেন 10 বারে 1 ঘর, বলেন 10 বারে কয় ঘর? মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এজন্য 10 বার সূরা ইখলাস জান্নাতে একটা বাড়ি। হযরত আবু হুরায়রা সাহস করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে? আল্লাহর নবী বলেন, দৈর্ঘ্য আমার বলার সাধ্য নাই, তবে প্রস্থটা আমি আল্লাহ থেকে বলে দিচ্ছি। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রস্থ হলো জমিন থেকে আসমান। প্রস্থ যদি জমিন থেকে আসমান হয়, দৈর্ঘ্য কত হবে? 20 বারে কয়টা বাড়ি? 30 বারে কয়টা? 40 বারে কয়টা? এবার আপনি কয়টা বানাবেন ঠিক করেন। আর একটা বানাইতে আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে আধা মিনিট। আপনারা বেশি এক্সপার্ট যে। আপনাদের সুন্নত আগে শেষ হয় না, ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয়। আপনাদেরটা আগে শেষ হয় কেন? আপনারা বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন। কি আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, এজন্য আপনাদেরটা আগে শেষ হয়ে যায়। আর ইমাম সাহেব বেচারার অভিজ্ঞতা কম, এর লেগে ওনারটা পরে হয়। 10 বার সূরা ইখলাস আমার লাগে 1.5 থেকে 2 মিনিট। যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি করব, যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি করব, উত্তর হবে আচ্ছা, পুরো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি থাকতো তো এটাতে কেউ আসতো? এটাতে মানুষ শহর বলতো না, সারা বাড়ি বলতো। তো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি হয়, এটা যদি সারা বাড়ি হয়, 10 দুনিয়া বরাবর জান্নাতে যদি একটা বাড়ি হয়, তো ওটা কেমন হবে? ওই বুরুজ খলিফার আশেপাশে কতটা বাড়ি আছে জানেন? বুরুজ খলিফার আশেপাশে কমপক্ষে কয়েক হাজার বাড়ি আছে, 50 থেকে 60 তলা। এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা, এগুলোকে কি মনে হয় বলেন? এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা। আমি গত অক্টোবরে গেছি, কোথা? দাম্মাম, বাহরাইন ব্রিজের গোড়া, এখানে কমপক্ষে কয়েকশো বাড়ি আছে, 50 থেকে 60 তলা। তো এই একটা ছোট্ট শহরে যদি এতগুলো বড় বাড়ি লাগে, তো আমার 10 দুনিয়া বরাবর জান্নাতে কতগুলো বাড়ি লাগবে? ওগুলো কি এখানে থাকতে বানাবেন, এখানে থেকে বানাবেন, না ওখানে গিয়ে বানাবেন? কি এখানে থেকে বানাবেন না ওখানে গিয়ে বানাবেন? না, ওখানে গিয়ে বানাবার আর কোনো সিস্টেম নাই, বলেন। ওখানে গিয়ে বানাবার আর কোনো কি নাই। ওগুলোকে কোথাও বানাতে হবে? এখানে থেকে কি করতে হবে? এখানে থেকে বানাবেন, ওখানে গিয়ে ভোগ করবেন। হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ রাসূল বলেন, ওমর, আল্লাহু আতইয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। আর রব তো তোমাকে দিতে হাওলাত করা লাগবে না, কি বলেন? হ্যাঁ, আমাদের মাওলানা সাহেব একটু ইশারাও দিয়েছেন আপনাদেরকে। আমাদের রবের কাছে শুধু একটা জিনিস নাই, শুধু নাই শব্দ নাই, আর সব আছে। আর মাজারিদের কাছে শুধু একটা শব্দ আছে, শুধু নাই শব্দ আছে, আর কিছু নাই। বাবা একটা মেয়ে দেয় না, বাবা কি বলে? বলেন নাই। এদের কাছে শুধু কি আছে বলেন? শুধু নাই শব্দ আছে। আর আমাদের রবের কাছে শুধু কি নাই বলেন? শুধু নাই শব্দ নাই, দেয়ার ইজ নো নো, বলেন। সেখানে শুধু কি নাই? নাই শব্দ নাই, আর সব আছে। আর এদের কাছে শুধু কি আছে?
শুধু নাই, ও যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। ওই রাস্তানতা ফাস্তাইন বিল্লাহি, যদি চাইতে হয় তো রবের কাছে চাও, আর কাছে কারোর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। সেজদা দিতে হয় তো রবের কাছেই লাগাও, হাত পাততে হয় তো রবের কাছেই পাতো। বলেন তো কোন সূরা? সূরা ইখলাস। অন্তত 24 ঘন্টার মধ্যে অন্তত একবার সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কত বড় সুযোগ! এই সুযোগটা কেমনে ছাড়েন? একটু শরম হয় না? একটু খারাপ লাগে না? আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? দুঃখিত, আপনাকে আমি ভালোবাসি এই জন্য বলছি। আপনি কেন পড়েন না সূরা ইখলাস 3 বার? কত বড় সম্পদ! ফরজ সালাতের পরে আপনি কেন একটা আয়াতুল কুরসি পড়েন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইসব সুবিধা কোথায় রাখবেন? আকার এবং আয়তনে কোরআন কারীমের অত্যন্ত ছোট একটি সূরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্ম্যপূর্ণ একটি সূরা। একজন সাহাবীকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন। তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সূরা ইখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন। অর্থাৎ অন্য যে কোনো সূরা তেলাওয়াত করতেন না কেন, রুকুতে যাওয়ার আগে অবশ্যই সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়ে বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো সূরাতুল ইখলাস। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা এই সূরাতে করা হয়নি। এই সূরায় শুধুমাত্র তাওহীদের আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সূরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারীতে আরো বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটা তা'দিলু সুলুসাল কোরআন, অর্থাৎ কোরআন কারীমের 1/3 সমপর্যায়ের, 3 ভাগের 1 ভাগের সমপর্যায়ের। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআন কারীমের আলোচ্য বিষয় 3টি, তার মধ্যে থেকে একটি হলো তাওহীদ। যেহেতু এই সূরায় শুধুমাত্র তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই জন্য এটাকে কোরআন কারীমের 1/3 বা 3 ভাগের 1 ভাগ তথা 3টি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সূরা বলে আখ্যায়িত করা হয়েছে। সো কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে, খতম করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। যদিও কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন, হুবহু সেই মর্যাদা কোনোদিনই সূরা ইখলাস 3 বার পাঠকারী ব্যক্তি পাবে না। তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস 1 বার বা 3 বার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয়, এর ফজিলত এবং মর্যাদার কথা। এর বাইরে সূরা ইখলাস 10 বার, 50 বার, 100 বার, 200 বার কিংবা 1000 বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি। সূরা ইখলাস 1 বার তেলাওয়াত করলে অমুক ফজিলত, 2 বার করলে তমুক ফজিলত, এবং 10 বার করলে তমুক ফজিলত, 12 বার করলে অমুক ফজিলত, এরকম একটি হাদিস পাওয়া যায়। কিন্তু সেই হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। আর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, এবং ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তার মুআজামে উল্লেখ করেছেন। যে ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সেই হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ সহ সময়কালীন যুগের অনেক মুহাদ্দিসগণ সেই হাদিসের সনদকে দাঈফ বলে মন্তব্য করেছেন। তাহলে সূরা ইখলাস 1 বার বা 3 বারের বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত, কিন্তু সূরা ইখলাস 10 বার পাঠ করার বিষয় যে হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আর সূরা ইখলাস 50 বার পাঠ করার একটি বিশেষ ফজিলতের কথা মুসনাদ আবু ইয়ালাতে বর্ণিত হয়েছে, যে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দাঈফ বলে মন্তব্য করেছেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ দুরুল মানসুরে বাইহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে 200 বছরের গুনাহ মাফ হয়। আবার তিরমিজিতে এবং আবু ইয়ালাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সূরা ইখলাস 200 বার পাঠের। তিরমিজির বর্ণনা অনুযায়ী 200 বার সূরা ইখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন, দাঈফ বলে মন্তব্য করেছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ দাঈফ বলে মন্তব্য করেছেন। সূরা ইখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা
তেলাওয়াত করার চেষ্টা করব, এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব। সকাল সন্ধ্যায় এই সূরা 3 বার তেলাওয়াতের কথা, প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর তেলাওয়াতের কথা, রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। 10 বার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম, সে সম্পর্কিত হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিন কিরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। 100 বার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদকে মুহাদ্দিসিন কিরাম দায়ী বলেছে। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহরি কেরাত যে রাকাত সালাতে আছে ফজর এশা, এই প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভালো লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিছু করার নাই, সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুলহু আল্লাহ ছাড়া কিছু পড়ে না, খালি কুলহু আল্লাহ। বিশ্বনবী বলেন ঘটনা এরকম করেন, ডাকো তো। মানে এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় না। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। ইমামতি টিকে গেল, প্রতি ওয়াক্তে উনি সূরা ইখলাস দিয়ে পড়তেন। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিবরাইল নেমে। বিষ্ণু বললেন জিবরাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিবরাইল বলেন নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন জিবরাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিবরাইল বললেন 1,40,000। এত ফেরেশতার বহর নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া, কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিবরাইল বললেন ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস পড়বেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দিনে 10 বার পাঠ করবে, 10 বার পড়বে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান আর মর্যাদা কতটুকু বেড়ে যাবে এবং কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন, আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি ফজিলতপূর্ণ সূরা, এই সূরা যদি আপনি 3 বার তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন 1 খতম পড়ার সওয়াব আপনাকে আমাকে দান করবেন। এই জন্য সূরাতুল ইখলাস আমরা যে যত পারি আমরা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। সর্বনিম্ন আমরা 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি প্রসাদ বানিয়ে রাখবেন। তো এই জন্য প্রিয় দর্শক, বিজ্ঞ আলেম ওলামাগণ কোরআন ও হাদিসের রেফারেন্স সহ কথা বলেছেন যে সূরাতুল ইখলাস দিনে 10 বার পাঠ করলে কি পরিমাণ নেকি আর কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা এই সূরাটি বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিকপূর্ণ হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সূরাটি বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।